সুস্বাগতম বন্ধুগণ। তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওর টপিক হচ্ছে আরসিবি। তো আরসিবি এক জায়গাতে ফিটিং করেছিল, তো সেই আরসিবিটা সবসময় ট্রিপ করছিল, কোনো মতোই আরসিবিটা ঠিকঠাক থাকছিল না। তো সেটাই আমরা প্রবলেমটা সলভ করব। তো এখানে 3টে ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর। তো ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে দুটি আরসিবি লাগানো আছে। তো সেই দুটো আরসিবি, একটা আরসিবিও ঠিকঠাক দাঁড়াচ্ছিল না, সব সময় ট্রিপ হয়ে যাচ্ছিলো, কারেন্ট চালু করা মাত্রই ট্রিপ হয়ে যাচ্ছিলো। তো সেটাই আমরা আজকে প্রবলেম সলভ করব। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটি। তো ভিডিওটি শুরু করা যাক, দেখতে থাকুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখান থেকে যে তারগুলো এসেছে উপর দিক থেকে, সেগুলো হচ্ছে এমসি বক্স থেকে এসেছে। ফেজ, নিউট্রাল এবং আর্থিং এবং ব্লু ওয়্যারটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইনভার্টার ওয়্যার। মোট এসেছে 4টি ওয়্যার। তো সেই 4টি ওয়্যার পিছন দিকে বেরিয়েছে আউটসাইড দিকে। তো আউটসাইড দিকে দেখাচ্ছি আমি। এই গ্রিন ওয়্যারটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আর্থিংয়ের ওয়্যার, এবং এখানে ব্ল্যাক দিয়ে শর্ট করেছে ইনভার্টার ওয়্যার। তো আমাদের এদিকে দেখতে পাচ্ছি আউটসাইড দিকে যেটা আমাদের জলের পাইপ হয়, সেই পাইপ দিয়ে তারটা নিচে নামিয়েছে। তো এই তারটি নিচে যে নেমেছে সেটা একবার ডাইরেক্ট আমাদের মিটার বক্স যেখানে আছে সেখানে ড্রপ হয়েছে। তো আমরা দেখাবো কোন জায়গায় ফল্ট করেছে, তো কিসের জন্য আমাদের আরসিবিটা ট্রিপ করছে সেটাও দেখাবো। তো আমরা চলে যাচ্ছি একেবারে গ্রাউন্ড ফ্লোরে। তো সেখানে আমাদের মিটার বসানো আছে। তো এখানে একটা হচ্ছে, প্রথমত এখানে 2টো মিটার আছে। তো 2টো মিটারের 2টো ফ্লোরের জন্য 2টো মিটার, এবং গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরের সাথে যুক্ত থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে 2টো মিটার আছে এবং 2টো মেন সুইচ আছে। আর এখানে যে পাইপটা দেখতে পাচ্ছ, এই পাইপটা দিকে আমাদের সেকেন্ড ফ্লোরের তারগুলো এসেছে। তো দেখতে পাচ্ছেন একটা রেড 2টো আছে আর ব্ল্যাক 2টো আছে। সরু ব্ল্যাকটা আর্থিং এবং মোটা ব্ল্যাকটা ইনভার্টার, এবং রেড 2টো হচ্ছে ফেজ নিউট্রাল। তো আমাদের বাঁ পাশে যে মেন সুইচটা রয়েছে সেই মেন সুইচটার সাথে আমাদের ডাইরেক্ট কানেকশান রয়েছে লাইন, ফেজ আর নিউট্রালটা। এবং 2টো মিটার আছে, তার মধ্যে একটা মিটার আছে যেটা হচ্ছে আমাদের এদিকে নিচ দিকে একটা পাইপ গেছে না, আর যেটা আমাদের উপরের ইনভার্টার এসেছে কালো তারে, সেই কালো তারটাও গেছে আমাদের এই নিচের পাইপটার দিকে। তো এই নিচের পাইপটা কোথায় গেছে যেগুলো দেখাচ্ছি আমরা। তো এই নিচের পাইপটা আমাদের গেছে যেখানে আমাদের ইনভার্টার আছে সেই বোর্ডের কাছে গেছে। তো দেখতে থাকুন ভিডিওটা। তো এভাবে নিচে নিচে পাইপ ব্যান্ড করে নিয়ে গেছে। তো এখানে প্রসেস ভুল হয়েছিল বলে মেন লাইন ড্রপ করেনি কোনো দিকে, তাই এটা বাইপাস করা হয়েছে। তো এটা আমাদের এই একটা বোর্ড লাগানো হয়েছে, এই বোর্ডের মধ্যে দেখতেই পাচ্ছেন। তো আমাদের ফেজ, নিউট্রাল এবং ইনভার্টার এবং আর্থিং এই 4টে তার এসেছে। তো ফেজ নিউট্রাল আমাদের গেছে এই নিচের বোর্ডে, এর অপোজিট সাইডে একটা বোর্ড আছে সেই বোর্ডে গেছে, এবং এই বোর্ডে ইনভার্টারও কানেকশান গেছে দেখতে পাচ্ছেন। আর এদিকে যেটা লাল পাইপটা গেছে ডান দিকে, সেটা হচ্ছে আমাদের ইনভার্টারের বোর্ডে গেছে। এখানে আমাদের 1 নাম্বার কথা হচ্ছে 2টো ইনভার্টার আছে, ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোরের জন্য একটা, এবং যেটা আছে আমাদের সেকেন্ড ফ্লোর সেটার জন্য আর একটা ইনভার্টার। তো সেই 2টো ইনভার্টার এইখানে প্রবলেম হয়েছে, 2টো ইনভার্টার একসঙ্গে একত্রিত করে দিয়েছে, এবং যেটা ইনভার্টারের তার আছে সেটা আমাদের 2টো ফেজ নিউট্রালে প্রবলেম করেছে। তো এখানে আমাদের 2টো ইনভার্টারের জন্য আমাদের মোট 3টে করে 6টা তার নিয়ে গেছে। ইনভার্টারের মেন লাইন আসবে এবং ফেজ নিউট্রাল যাবে, কিন্তু এখানে একটা লাইনই শর্ট করে দিয়েছে, তার জন্য এই ফল্টটা হচ্ছিল। এবং 2 নাম্বার আরসিবি ঠিকঠাক নিয়ম পালন করেনি, তার জন্যও ফল্ট হচ্ছিল। তো ওধার দিকে গেছে, তো আমরা ইনভার্টারের দিকে যাচ্ছি। তো ওই দিক থেকে ফুটো করে আমাদের এদিকে ইনভার্টারের বক্সে বসিয়েছে। আমাদের এখানে 2টো ইনভার্টার আছে, তো এটা হচ্ছে একটা ইনভার্টার এবং অপরটা একটা হচ্ছে ইনভার্টার। তো এখানে লাল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গেছে সেকেন্ড ফ্লোরে, এবং আরেকটা অপর যেটা রয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। এখন প্লাগগুলো খুলে দিয়েছি, সব কিছু ডিসকানেক্ট করে দিয়েছি, এবং ব্লু যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোরের জন্য দেওয়া হয়েছে ইনভার্টারগুলো। তো ইনভার্টারে প্রচুর লোড আসবে বলে এই দুটোকে ডিভিশন করা হয়েছে, কিন্তু লাইনে ডিভিশন কোনো করেনি, তাই একটা মিটার থেকেই চলছিল 2টো ইনভার্টার। তো ওই 2টো ইনভার্টার একসঙ্গে চলার জন্য আরসিবি ট্রিপ করছিল, এবং আরসিবির রুলস যেটা হচ্ছে সেটাও ব্রেক করেছিল। তো আমরা সেটাই দেখাবো। তো আমরা তার জন্য আমরা এমসি বক্স থেকে, যেটা সেকেন্ড ফ্লোর আছে সেখান থেকে আলাদা 2টো তার নিয়ে এসেছি, এবং ডাইরেক্ট আমরা
ইনভার্টারে কানেক্ট করেছি। তো সেটাই আমরা দেখাবো কিভাবে করেছি। তো আমরা সেকেন্ড ফ্লোরে যেটা আছে সেটা আমরা ভিডিও করতে পারিনি, এবং যেটা ফার্স্ট ফ্লোর আছে তো আমরা রুলস অনুযায়ী দেখাবো যে কিভাবে আমাদের আরসিবিটা ফিট করতে হয়। তো এইখানে এই বোর্ড যেটা আছে এই বোর্ডেই সমস্ত প্রবলেম হয়েছিল, নিউট্রাল ফেজ একত্রিত করে দিয়েছিল। তো আমাদের 2 মিটারের নিউট্রাল একত্রিত করে দিয়েছিল। তো আমাদের আরসিবি সম্পর্কে একটা ভিডিও আছে যে আরসিবি কীভাবে লাগাতে হয়, তো কানেকশান সম্বন্ধে একটা ডায়াগ্রাম ভিডিও আছে। তো সেই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো দেখে নেবেন আরসিবি কীভাবে কাজ করে বা আরসিবির কানেকশান কীভাবে করতে হয়। তো আমাদের এখানে দেখতেই পাচ্ছেন, তো এখানে যেটা ডান পাশে আমাদের রয়েছে, ডান পাশে যে ধরেছি নিউট্রাল এবং ফেজ, এটা হচ্ছে মেন মিটার থেকে আসছে, এবং এটা হচ্ছে ইনভার্টার, যেটা হচ্ছে আমাদের ইনভার্টার থেকে আসছে। এরপরে আমরা দেখাচ্ছি এইদিকে যেটা রয়েছে আমাদের 4টে তার। তো আমার বাঁ হাতে যেটা ধরে রেখেছি, তো ওটার মধ্যে একটা রয়েছে ব্লু, এটা হচ্ছে ইনভার্টার, এবং ফেজ নিউট্রাল রেড দুটো, এবং যেটা সরু কালো রয়েছে ওটা হচ্ছে আর্থিং। তো এগুলো আমাদের গেছে ফার্স্ট ফ্লোরে এমসি বক্সে। তো এগুলোকে আমরা কি করব, একটা তার দিয়ে বেঁধে নেব প্রথমে। তো আমরা একটা ব্লু তার দিয়ে বেঁধে নেব, এবং বেঁধে পর উপর থেকে টানবো, তাহলে তারগুলো আমাদের উপরে চলে যাবে। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আবার এই যে দুটো তার টানছি, এই দুটো তার হচ্ছে আমাদের এই ইনভার্টারের ফেজ নিউট্রাল, যেটা আমাদের ইনপুট, মানে যেটা চার্জিং হবে সেটার ফেজ নিউট্রাল। তো এগুলো আমরা কাট করে নিয়েছি এখান থেকে। তো এই তারের সাথে কোন তার জুড়বো সেটাও দেখাচ্ছি আমরা। তো আমাদের যেটা সেকেন্ড ফ্লোরের তার সেটা দেখাচ্ছি, জয়েন করা হয়েছে। তো আমাদের দেখতে পাচ্ছেন যে এই যে ব্ল্যাক দুটো তার, এই ব্ল্যাক দুটো তার আমরা অ্যাড করেছি। এটা হচ্ছে আমাদের দুটো তার, এবং একটা ব্ল্যাক হচ্ছে ইনভার্টার, যেটা আমরা ইনভার্টারের সাথে কীভাবে জুড়েছি সেটাও দেখাবো। তো আমাদের এইখানে যেটা রয়েছে মিটারের কাছে, তো মিটারের কাছে যাচ্ছি, আমি দেখাচ্ছি। তো এই যে আমরা এই পাইপটা দিয়ে দুটো কালো তার অ্যাড করেছি, যেটা আমাদের একবারে সেকেন্ড ফ্লোরের এমসি বক্স থেকে এসেছে। তো এই কালো তার দুটো কেন অ্যাড করেছি বা কোনখান থেকে অ্যাড করেছি সেটাও আমরা দেখাবো এই ফার্স্ট ফ্লোরের আরসিবি ফিটিংয়ের সময়। তো দেখতে থাকুন ভিডিওটি। তো এখান দিয়ে আমাদের গেছে দুটো তার, এই ধারের মিটারটা আমরা উপরে চাপাতে বলেছিল, তাই এই ধারের মিটারটা আমরা উপরে চাপিয়েছি, এবং এই ধারের মিটারটা আমাদের নিচে চাপাতে বলেছিল, তাই আমরা এটা চেঞ্জ করে নিয়েছি এখন। তো এটা হচ্ছে কাস্টমারের জন্য করেছি। এরপরে আমরা দেখাবো যে ফার্স্ট ফ্লোরে যে কিভাবে আমরা আরসিসিবি ফিট করব। তো সেটাই আমরা দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কিছু বাদ দেবেন না, তাহলে বুঝতে পারবেন না, এবং আপনি যেখানে রিপেয়ারিং করতে যাবেন সেখানেও ভুল হবে। তো এইদিকে আর একটা রুম আছে, সেই রুমের জন্য গেছে এটা, উপরে যে 4টে তার ছিল সেটা। তো আমরা এখানে তারগুলোকে, যেটা আমরা ফার্স্ট ফ্লোরের এমসি বক্সে গেছে ফেজ নিউট্রাল ইনভার্টার এবং আর্থিং, সেটা আমরা এই একটা তার দিয়ে বেঁধে টেনে নেব। ফলে আমাদের অপর প্রান্ত থেকে যদি কোনো তার টানতে হয় তো সেই তার দিয়ে বেঁধেই চলে আসবে। তো এই তারটা ভালোভাবে বেঁধে নেবেন, এবং ব্ল্যাক টিপ দিয়ে চিটিয়ে নেবেন ভালো করে, যাতে স্মুথলি চলে যায়। তো এরপরে আমরা উপরে যাচ্ছি। তো উপরে যেয়ে আমরা এই তারটা ধরে যখন টান দেবো তখন আমাদের তো তারগুলো বেরিয়ে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো তার আমাদের বেশি থাকে না, কারণ এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠেছে, তাই বেশি তার লাগেনি। তো এই তারের সাথে আমরা আরও দুটো ব্ল্যাক তার অ্যাড করে দেবো। তো দেখুন এদিকে যেটা আমরা মেন লাইন ঢুকেছিল, সেই মেন লাইনের সাথে আমরা ব্ল্যাক আরও দুটো যুক্ত করে দেবো, যেটার মধ্যে একটা থাকবে ফেজ এবং একটা থাকবে নিউট্রাল। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে জয়েন করা হচ্ছে এটা হচ্ছে নিউট্রাল, এবং এটা হচ্ছে ফেজ মেন লাইনের, এবং এই যে এই তারটা দেখতে পাচ্ছেন ব্লু করা, এটা হচ্ছে ইনভার্টার। তো এই তারগুলোকে আমরা আগে খুলে নেব, নিউট্রাল এবং ফেজটা। তো আমরা খোলার পরে আমাদের যে দুটো তার কালো তার অ্যাড করেছি দেখতেই পাচ্ছেন, তো সেগুলোতে মার্ক করে নিয়েছি। একটা রেড ব্ল্যাক টিপ মেরেছি, এবং অপর প্রান্তেও রেড ব্ল্যাক টিপ মেরেছি। রেড কারণ এটা নিউট্রাল এবং ফেজ চেনার জন্য। তো দেখতেই পাচ্ছেন এই যে দুটো তার এক্সট্রা অ্যাড করলাম। তো এই দুটো তার কোথায় যে জয়েন্ট হবে সেটাও দেখাবো আমরা। তো আমরা এমসি বক্সের কাছে চলে এসেছি। তো প্রথমে আমরা এইখানে কানেকশানটা করে নেব এমসি বক্সে, তারপরে আমরা নিচে তারগুলো কীভাবে জয়েন করব সেটাও দেখাবো। তো আমাদের প্রথমে আমরা আরসিসিবিটি বসিয়ে নেব ওখানে। তো আমরা যেখানে নিউট্রালগুলো আছে সেই নিউট্রালটা আমি আগে খুলে নেব। এখন প্রথমে ছিল ডাইরেক্ট নিউট্রাল মেন লাইন থেকে এসে জুড়ে গেছিলো আউটপুটের লোডে। তো আমরা প্রথমে আউটপুট এবং ইনপুটটা আলাদা করে নেব। তো দেখতেই পাচ্ছেন, আর এটা হচ্ছে আমাদের ফেজ। তো এটাও আমরা খুলে নেব। তো কেন খুলছি সেটাও বলবো। তো আমাদের এখানে আরসিসিবি লাগালে ফেজ নিউট্রাল ডাইরেক্ট করতে নেই, বা
এগুলোকে একদিকে আরসিসিবির একদিকে দিতে হয় ইনপুট এবং অপর সাইড থেকে জাল এবার নিতে হয়। তো সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা যেটা খুলছি এখন সেটা হচ্ছে আমাদের মেন লাইনের নিউট্রাল, যেটা ব্ল্যাক টিমার আছে, এবং এটা হচ্ছে মেন লাইনের ফেজ। এবং আর্থিংটা আমাদের সরু তার যেটা রয়েছে সেটা আমরা খুলিনি, কারণ ওটার দরকার হয় না। এবং যেটা আমাদের ব্লু কালার রয়েছে এটা হচ্ছে আমাদের ইনভার্টার ওয়্যার। তো আমাদের ইনভার্টারের জন্য একটা স্পেশাল এমসিবি বসানো আছে, তো এমসিবিটা লড়ছে। আর এই দুটো আমরা দেখতে পাচ্ছি, একটা রেড একটা ব্ল্যাক আছে, যেটা হচ্ছে নিউট্রাল ফেজ। তো আমরা প্রথমে যেটা আছে ইনভার্টারের এমসিবি সেটাকে আমরা আগে ভালো করে লাগিয়ে নেব। তো ওটার লকটা লাগেনি বলে ওটা লড়ছে, তো আমরা লকটা প্রথমে ভালোভাবে লাগিয়ে নেব। তো আমাদের লাগানো হয়ে গেছে। এরপরে আমরা কি করব, এরপরে আমাদের আরসিবি যেটা আছে এটা আমরা লক সিস্টেম আছে, তো সেই লকটা আমরা চ্যানেলের মধ্যে লাগিয়ে নেব। তো আরসিবিটা দেখে নেবেন, লেখাটা যেদিকে আছে সেদিকেই সোজা হবে। তো আরসিবির আরেকটা নিয়ম আছে, তো আরসিবিতে আমাদের নিচ দিকে ইনপুট নয়, উপর দিকে ইনপুট এবং নিচ দিকে আউটপুট। তো আমাদের আউটপুটে লোড জুড়তে হবে নিচ দিকে। তো আরেকটা নিয়ম হচ্ছে, তো আমাদের আরসিবিতে বাঁ দিকে ফেজ দিতে হয়। সব জায়গাতে আমাদের ডান দিকে ফেজ দিতে হয়, কিন্তু আরসিবিতে আমাদের বাঁ দিকে ফেজ দিতে হয় এবং ডান দিকে নিউট্রাল দিতে হয়। তো আমাদের বাঁ দিকের ফেজ হচ্ছে ফেজ। তো আমাদের এমসিবির যেটা আমাদের সব শর্ট করা আছে নিচে দেখতে পাচ্ছেন রেড ওয়্যার দিয়ে, তো ওটা আমরা আউটপুট নিশ্চয়ই। তো আমরা আউটপুটের তারটা ওই আরসিবির বাঁ দিকের টার্মিনালের নিচের প্রান্তে লাগিয়ে দেবো। তো তার সঙ্গে আরেকটি তার অ্যাড করতে হবে, যেটা আমরা কালো দুটো অ্যাড করলাম, সেটা একটা যেটা আমাদের ফেজ আছে। তো এটা আমাদের ফেজ আছে, রেড ব্ল্যাক টিপ দিয়ে আছে, তো এতটা তার লাগবে না, তাই আমরা কাট করে নেবো প্রথমে। তো কাট করে ছিলে নেব। তো তার সঙ্গে আমাদের যেটা রয়েছে এমসিবির নিচের প্রান্তে রেড ওয়্যারটা তার সাথে জুড়ব। তো ভালোভাবে জুড়ে নিয়ে ওই আরসিবির বাঁ দিকের প্রান্তে আমরা এঁটে নেব। তো ভিডিওটি দেখতে থাকুন কি করা হচ্ছে। তো আর এখানে একটা কথা আছে জয়েন্টের সময়, তো জয়েন্টের সময় ভালোভাবে জয়েন্ট করবেন যাতে না কোনো কারণবশত লুজ কানেকশন হয়। তো ইলেকট্রিকের কাজের ক্ষেত্রে একটাই সমস্যা হচ্ছে লুজ কানেকশন। তো লুজ কানেকশন যেখানে হবে সেখানে ফল্ট তো অবশ্যই হবে, এটা 100% গ্যারেন্টি। তো আমরা ভালোভাবে এঁটে নেব যাতে কোনো রকম লুজ কানেকশন না হয়। তো এইভাবে আমাদের আউটপুটের ফেজ কানেকশন হয়ে গেল। তো আর এর সাথে কোনো কিছু জয়েন্ট করতে হবে না। এরপরে আমরা দেখাবো নিউট্রালের কানেকশন কীভাবে করতে হয়। তো আমাদের যেটা আরেকটা তার ছিল ব্ল্যাক ওয়্যার, সেটাকে আমরা ভালোভাবে ছিলে নেবো আগে। এবং আমাদের এমসি বক্সে যত সব নিউট্রাল আছে দেখতেই পাচ্ছেন, এখানে একগুচ্ছ নিউট্রাল আছে, যেটা নীল ওয়্যারগুলো অনেকগুলো একসঙ্গে দেখতে পাচ্ছেন, এগুলো সব নিউট্রাল। তো এগুলোকে আমরা ভালোভাবে পেঁচিয়ে নেবো প্রথমে। তো এখানে অনেকগুলো নিউট্রাল আছে, তার জন্য আমাদের আরসিবিতে এতগুলো তার একসঙ্গে প্রবেশ করানো যাবে না, তাই আমরা একটা মোটা তার নিয়ে বাকিগুলো একসঙ্গে জয়েন করে লুপ করে নেব। তো আমাদের এখানে আর একটা গ্রিন ওয়্যার আছে, যেটা নিউট্রাল অন্য বোর্ড থেকে এসেছে, জানি না কোন বোর্ড থেকে এসেছে, কারণ আমি এই ওয়্যারিংটা আমি করিনি। এগুলোকে ভালোভাবে এঁটে নেওয়ার পর প্লাস দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেব, তো না হলে আমাদের লুজ কানেকশান হবে। যে কোনো জায়গায় কাজ করবেন প্লাস অবশ্যই ইউজ করবেন। এবং এই ব্ল্যাক ওয়্যারটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের এসেছে, যেটা আমরা নতুন তার ফেললাম সেটা নয়, কিন্তু এটা এসেছে আমাদের নিচে একটা বোর্ড আছে, সেই বোর্ডের নিউট্রাল। তো দেখতেই পাচ্ছেন নিচে অনেকগুলো তার সোজাসুজি গেছে লুপ করে, সেগুলো হচ্ছে আমাদের পয়েন্টের তার, এবং এটা হচ্ছে আমাদের নিউট্রাল। নিচে একটা বোর্ড আছে সেই বোর্ডের। তো আমরা প্লাস দিয়ে ভালোভাবে মুড়ে পর ব্ল্যাক টেপ মেরে দেবো। তো এইটার থেকে একটা লুপ বেরিয়ে আছে, যেটা হচ্ছে ব্লু তার দিয়ে মোটা, যেটা হচ্ছে আমাদের 4 mm তার দিয়ে আছে, দেখতে পাচ্ছেন নিচের দিকে। তো তাহলে লোডটা সাপ্লাইটা ঠিক হয়ে যাবে। তো এরপর আমরা ব্ল্যাক টেপ মেরে দেবো। তো দেখতে থাকুন ভিডিওটি। তো আমাদের ব্ল্যাক টিপ মারা হয়ে গেছে। তো আমাদের দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের নিচের বোর্ডের নিউট্রাল, এবং এটা হচ্ছে আমাদের সমস্ত জায়গার নিউট্রাল, এবং আমরা যেটা নতুন তার প্রবেশ করলাম সেটার নিউট্রাল। তো এই তিনটাকে একসঙ্গে দিলাম, মানে অল নিউট্রাল আমাদের একসঙ্গে হয়ে গেল। তো এই তারটাকে আমরা কি করব, আরসিবির যেটা আমাদের ডান দিকের পয়েন্ট আছে, তো ওখানে ফোকাস করে দেখানো হচ্ছে যে ওখানে কি লেখা আছে। তো সমস্ত আরসিবিতে লেখা থাকে না, কিন্তু আমাদের আরসিবির ডান দিকের পয়েন্ট নিউট্রাল হয়। তো ওখানে ফোকাস করে দেখানো হচ্ছে যে ওখানে এন লেখা আছে, এন অর্থাৎ নিউট্রাল। তো দেখতে থাকুন ভিডিওটি।
তো এখানে আমরা আরেকটা কী কাজ করব, তো এখানে অনেকগুলো খোপি বেরিয়ে গেছে, তার জন্য আমরা কী করব, গোড়াতে ব্ল্যাক টিপ দেবো যাতে আমাদের এটা পরিষ্কার থাকে এবং কাজটা একটু ভালো হয় তার জন্য। তো এবারে আমাদের তারগুলো একটু শেপ এবং পারফেকশনের সাথে জয়েন্ট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এন লেখা আছে, এন অর্থাৎ নিউট্রাল। তো লাইট জ্বালার পরে ফোকাস হচ্ছে না, প্রথমেই দেখতে পেলেন এন লেখা আছে। তো আরও ভালোভাবে ফোকাস করলে এন লেখা আছে। তো আমরা এই পিনটির সাথে আমরা আমাদের সমস্ত নিউট্রাল যোগ করে নেব। তো এগুলো আমাদের আউটপুট সাইড, এখন আমাদের ইনপুট সাইড জয়েন করা হয়নি। তো এই আউটপুট সাইড আমাদের আগে জয়েন করে নিতে হবে। তো দেখতে থাকুন ভিডিওটি। তো আমাদের নিউট্রালটিও ভালোভাবে জয়েন করা চলছে এবং কিছুক্ষণের মধ্যে জয়েন করা হয়ে যাবে। এরপর আমরা দেখাবো মেন লাইনের কাজ। তো এটা আমাদের মেন লাইনের নিউট্রাল এবং এটা হচ্ছে ফেজ। তো প্রথমে আমরা নিউট্রালে কানেকশান করব। তো আরসিবির আমাদের উপরের প্রান্তে সেম যে ডান দিকে লাগালাম সেম ডান দিকেই আমাদের নিউট্রাল লাগাতে হবে এবং বাঁ দিকে যেটা আছে যেটা আমাদের মেন মিটার থেকে আসছে সেই ফেজ লাগাতে হবে। তো আমরা প্রথমে কি করব, তো প্রথমে আমাদের তারটা বড় আছে, তার মানে সাইড দিকে চলে যাবে। তো দেখে নিন যে আমাদের বাঁ দিকে কোনো কিছু লেখা নেই এবং ডান দিকে এন লেখা আছে, মারতে নিউট্রাল দিতে হবে। তো এখানে যদি নিউট্রাল ফেজ উল্টো করো তো ট্রিপ হতে পারে, কারণ এটা কি লেখা আছে কিছু না কিছু কারণবশত। তো আমরা প্রথমে নিউট্রালটা কানেক্ট করব। তো এটা আমাদের বাঁ হাতে যে তারটা রয়েছে ব্ল্যাক টিপ মারা ব্ল্যাক কালারের, তো ওটা হচ্ছে আমাদের মেন মিটার থেকে, যেখানে আছে কোনো জায়গায় কোনো কিছু সংযোগ হয়নি, শুধুমাত্র ডাইরেক্ট মিটারের নিউট্রাল থেকে ডাইরেক্ট আরসিবিতে ঢুকছে। এবং অপর প্রান্তে যেটা রয়েছে আমাদের বাঁ দিকে আরসিবির, সেখানে আমাদের মিটার থেকে আসা একবারে ফেজ, যা কোনো জায়গায় এখনও কোনো জায়গায় জোড়া হয়নি, ডাইরেক্ট এসে আমাদের আরসিবিতে ঢুকবে। তো এখানে এর আগের প্রান্তে যদি কোথাও নিউট্রাল ব্রেক করে দেওয়া হয় তাহলে কিন্তু আরসিবি আবার টিপ করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই মেন লাইন যেটা আসছে সেটা কোনো জায়গায় ব্রেক করা চলবে না বা কোনো পয়েন্টে দেওয়া চলবে না শর্ট করে। তো তার জন্য যদি নিয়ে যেতে হয় আলাদা তার নিয়ে যেতে হবে, যেটা হচ্ছে আমাদের আরসিবির আউটপুট থেকে নিয়ে যেতে হবে, আউটপুট অর্থাৎ নিচের দিক থেকে নিয়ে যেতে হবে। তো আমাদের এইখানে তার দুটো আটা হয়ে গেল। এরপরে আমরা যাব নিচে কিভাবে, এই যে তার চারটে পরালাম, তো মেন লাইন নিউট্রাল ছিল, ইনভার্টার ছিল, আর্থিং ছিল এবং আমরা আবার এক্সট্রা দুটো তার পড়ালাম যেটা নিউট্রাল ফেজ আমরা আরসিবির আউটপুট থেকে নিলাম। তো সেই দুটো তার কোন জায়গায় জয়েন্ট করছি এবং কিভাবে করছি সেটাই দেখাবো এরপর। তো এরপর আমরা কি করব, এরপর আমাদের এমসিইউ বক্সটাকে ভালোভাবে গুছিয়ে নেব। তো আমাদের এমসিইউ বক্সে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখানে আর কিছু করতে হবে না। এরপর আমাদের মেন জায়গায় জুড়ে দিতে হবে, যেটা আমাদের ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে দেখালাম একটা বোর্ড ছিল, সেখানে অনেকগুলো তার ছিল, সেখানেই জয়েন্ট হবে। তো এখানে আমরা সব তারগুলোকে ভালোভাবে গুছিয়ে নেব। তো এখানে আমরা যখনই আমরা এমসিইউ বক্সের কাজ করি আমরা টাইলগ দিয়ে কাজ করি, তো এখানে কোনো রকম টাইলগ দিয়ে কাজ করা হয়নি। তো এই তারগুলোকে একটু জবজবে রেখেছে, তো এখানে ঠিক প্রফেশনাল কাজ দেখায় না। তো আপনারা যেখানেই কাজ করুন একটু টাইলকের ব্যবস্থা করবেন, তাহলে দেখতে সুন্দর লাগে এবং যে এসে এমসিইউ বক্স খুলবে সেই দেখবে তো যে কাজটা ভালো হয়েছে। তো দেখতে থাকুন ভিডিওটা। তো এরপর আমরা এমসিইউ বক্সের ঢাকনা এঁটে দিচ্ছি, কারণ আমাদের জানা হয়ে গেছে যে ফল্টটা কোথায় হয়েছে, তাই আমরা এমসিইউ বক্সের ঢাকনা এঁটে দিচ্ছি। না হলে আগে সমস্ত কিছু চেক করে এমসিইউ বক্সের ঢাকনা আঁটবেন। তো আমাদের এখানে ফল্ট চেক হয়ে গেছে সমস্ত কিছু, তাই আমরা এমসিইউ বক্সের ঢাকনাটা এঁটে নিচ্ছি। তো এরপরে আমরা ঢাকনা লাগিয়ে দিচ্ছি, যেটা আছে সেটা লাগানো হয়ে গেল। এরপরে আমরা যাব নিচের ফ্লোরে। তো নিচের ফ্লোরে দেখতেই পাচ্ছেন যে আমরা তারগুলো আমরা এমসিইউ বক্সতে আনলাম। তো এটা নিউট্রাল, এটা ফেজ এবং এটা হচ্ছে ইনভার্টার, এই সরুটা হচ্ছে আর্থিং এবং আমরা যে দুটো তার এক্সট্রা প্রবেশ করলাম সেটা হচ্ছে নিচে যে দুটো ব্ল্যাক তার রয়েছে, এই দুটো ব্ল্যাক তার। তো এই দুটোর মাথাতে দেখতে পাচ্ছেন একটাতে রেড বার রয়েছে, ব্ল্যাক টিপ ঢাকা গেছে। তো এটা হচ্ছে ফেজ এবং এটা হচ্ছে নিউট্রাল। তো এগুলো এবার কীভাবে জয়েন করবো সেটাও দেখাচ্ছি আমরা। তো আমাদের মিটার থেকে এই দিকে দেখতে পাচ্ছেন যে আমরা দুটো তার বের করেছিলাম, এটা হচ্ছে আমাদের ইনভার্টারের চার্জিংয়ের নিউট্রাল ফেজ, ব্লুটা নিউট্রাল, রেডটা ফেজ। তো এই দুটোর সাথে আমাদের যেটা কালো তার এক্সট্রা অ্যাড করলাম সেই কালো তারগুলো আমরা জয়েন্ট করব। তো আমাদের প্রথমে তারগুলো খুলে নিচ্ছি ব্ল্যাক টেপ দিয়ে, ব্ল্যাক টেপ দেওয়া ছিল সেগুলো। তো এই দুটো তার আমরা প্রথমে কী করব, এগুলো হচ্ছে মেন তার, আর এই দুটো আছে যেটা এই রেড দুটো,
এই দুটো হচ্ছে আমাদের মিটার থেকে এসেছে, আর এই দুটো আমাদের এমসি বক্স থেকে এসেছে। তো আমাদের ওইধার থেকে মিটার থেকে দেখাচ্ছি। তো আমাদের নিউট্রাল দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার দুটোই দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমাদের একটা উপর থেকে এসেছে, বাঁ হাতে যেটা আছে আর ডান হাতে যেটা আছে এটা আমার ডাইরেক্ট মিটার থেকে এসেছে, যেখানে কোনো জায়গায় কিছু জয়েন্ট হয়নি। তো এখানেও আমি কোনো জায়গায় জয়েন্ট করব না নিউট্রাল, একবারে ডাইরেক্ট এমসি বক্সের আরসিবিতে ঢুকছে। তো এটাও ভালোভাবে আমরা ইয়ে করে নেবো এবং প্লাস দিয়ে ভালোভাবে মুড়ে নেবো এবং ব্ল্যাক টেপ করে দেবো, যাতে এখানে অনেক তার আছে, এইখানে ব্ল্যাক টেপ ভালোভাবে করতে হবে। কারণ কোনো রকম যদি একটু লিকেজ থাকে, তো আরসিবির কাজই হচ্ছে লিকেজ কারেন্টকে রক্ষা করার জন্য। তো এখানে যদি সামান্য ব্ল্যাক টেপে কোনো রকম সমস্যা হয় বা কোনো তার হালকা বডিতে টাচ হয়ে যায়, তো আমাদের আরসিবি ট্রিপ করবে। তো এই কারণেই ভালোভাবে ব্ল্যাক টিপ করবে, যত জায়গায় কাটা আছে তত জায়গাতেই ব্ল্যাক টিপ করবেন ভালোভাবে। তো আমাদের এটা ব্ল্যাক টেপ করা হয়ে গেছে। এরপর আমরা যেটা মিটার থেকে ফেজ এসেছে ডাইরেক্ট, তো আমাদের বাঁ হাতেরটা হচ্ছে এমসি বক্স থেকে এসেছে, যেটা আরসিবির ডাইরেক্ট ফেজ এসেছে, এবং এই দিকেরটা ডান হাতেরটা আমাদের মিটার বক্স থেকে এসেছে। তো এইদিকে দেখানো হচ্ছে, তো ওখানে মিটার আছে, ওই মিটারের নিচের পাইপ হয়ে নিচে যে পাইপ হয়েছে, পাইপ নেমেছে, সেই পাইপ হয়ে আমাদের এইদিকে এসেছে। এই দিক থেকে আমাদের পিছনে যে আমাদের বোর্ডটাই কানেকশান হচ্ছে তার পিছন দিকে উঠেছে, তো এই পিছন দিকে ঢুকে এদিকে এসেছে। তো এইটা আমরা ফেজটা ডাইরেক্ট কানেকশান করছি, এখানেও ফেজেও কোনো রকম লোড দিইনি। তো ফেজে কোনো লোড দিলে, নিউট্রালে কোনো লোড দিলে এখানে অবশ্য কিছু হবে না, কিন্তু শুধু নিউট্রাল বা শুধু ফেজ দিলে আমাদের আরসিবি টিপ করবে। তো এটা বাইরের সাইড, তাই এখানে যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডটা ডাইরেক্ট সকেটে দিতে পারি, কারণ না হলে কোনো কারণবশত এইখান থেকে পুরো ঘরের সার্কিট অফ করা যাবে এই সকেট থেকে। তো এই সকেটের ফেজ যদি আমরা আর্থিংয়ে প্রবেশ করানো হয়, তাহলে আমাদের আরসিবিটি ট্রিপ করে যাবে এবং ঘরের লাইনটি অফ হয়ে যাবে। তো এইখানেও আমরা ফেজটিতেও ভালোভাবে ব্ল্যাক টিপ করে দেবো। তো ফেজে তো অবশ্যই মাস্ট ব্ল্যাক টিপ ভালোভাবে করতে হয়, কারণ না হলে বডি আর্থিংয়ে লেগে যায়। এবং নিউট্রালও ভালোভাবে করতে হবে, কারণ আরসিবি লাগানো হয়েছে, কোনো রকম ফল্ট রাখা চলবে না। তো আমাদের ব্ল্যাক টিপ করা হয়ে গেছে। এরপরে আমরা দেখাবো যে দুটো ব্ল্যাক তার এসেছে সেই ব্ল্যাক তার দুটো কীভাবে জয়েন করব। তো এটা হচ্ছে আমাদের ইনভার্টার ওয়্যার। তো আমাদের এটা হচ্ছে ইনভার্টার ওয়্যার। এই ইনভার্টারের ফেজ নিউট্রাল যেটা আছে, এই ইনভার্টারের যেটা এই ব্লু তারটা আসছে, এই ব্লু তারের ফেজ নিউট্রাল হচ্ছে আমাদের যে দুটো তার আমরা প্রথমে দেখালাম, সেই দুটো তার। তো আমরা এই তারটাকে কী করবো, এই তারটা আমরা বোর্ডের ওই প্রান্তে কুড়িয়ে দেবো, এবং যেটা এইটা এসেছে এটা হচ্ছে আমাদের ওই বোর্ডের ইনভার্টার এসেছে, ওই বোর্ডের ইনভার্টারের সাথে জয়েন করে দেবো। এবং এখানে একটা ভুল হয়েছিল, তো আমাদের এমসি বক্স থেকে যে ইনভার্টারের ওয়্যারটা এসেছিলো ব্লু কালারের, তো ফেজ নিউট্রাল এবং আমরা দুটো কালো তার প্রবেশ করালাম, এবং আর্থিং এবং ব্লু তারে যেটা ইনভার্টার ছিল সেটা আমরা জয়েন করিনি। তো এটা আমরা আবার পরে জয়েন করতে হবে, কারণ এটা আমরা ভুলে গেছিলাম। আমরা হয়তো মনে করেছিলাম যে ওই ইনভার্টার ওয়্যারটাই এসেছে এখানে জয়েন হওয়ার জন্য। তো এটাকে আমরা ব্ল্যাক টিপ করে নেব। তো ব্ল্যাক টিপ করলেও কিছু কাজ হবে না, ব্ল্যাক টিপটা আবার খুলতে হবে। তো ইলেকট্রিক কাজ করলে একটু ভালোভাবে কাজ করুন। আর এটা হচ্ছে আমাদের ইনভার্টারের আর্থিং এবং মেন আর্থিং যেখান থেকে এসেছে সেখানে আর্থিং শর্ট করা আছে। তো এই আর্থিংটা আমাদের কী করব, এই আর্থিংটা আমাদের যে এখানে বোর্ডের 5 পিন সকেট আছে, সেই সকেটের সাথে এবং উপরের যে এটা আমাদের আর্থিং এসেছে সেই আর্থিংয়ের সাথে কানেক্ট করে দেবো, তাহলে আমাদের আর্থিংটি সমস্ত জায়গায় পৌঁছে যাবে। তো এই আর্থিং কানেক্ট করার পর আমাদের পাশে যেটা আমরা নতুন তার অ্যাড করলাম দুটো ব্ল্যাক কালারের, সেই দুটো তার এবারে জয়েন্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই দুটো তার হচ্ছে একটা রেড কালারের দেওয়া রয়েছে, এটা হচ্ছে ফেজ আর এটা হচ্ছে নিউট্রাল। আর এই বোর্ডের হচ্ছে এটা নিউট্রাল, এই ব্লু কালারটা। তো সমস্ত জায়গার সাথে এটা শর্ট করা আছে। তো আমাদের এই ব্ল্যাক ওয়্যারটা যেটা রয়েছে সেই ব্ল্যাক ওয়্যারটার নিউট্রালের সাথে এটাও জয়েন করতে হবে। তো আমরা এই তারগুলোকে আমরা ওই দিকের বোর্ডে ট্রান্সফার করে নেবো। তো এখানে অনেকগুলো তার আছে, তাই জয়েন্টটা ওই ধারে বোর্ডে করবো। তো আমরা এই দিকের ব্লুটা এইদিকে প্রবেশ করালাম, এবং ব্ল্যাক দুটো অপর একটা হোল আছে সেই হোলে প্রবেশ করাবো এবং অপর দিকে টেনে নেব। তো দেখতেই পাচ্ছেন আমরা প্রবেশ করিয়ে দিয়েছি। এরপর আমরা ওই ধারে বোর্ডে যাব। তো ওই ধারে বোর্ডে এসে দেখতে পাচ্ছি এই দুটো আমাদের ব্ল্যাক ওয়্যার যেটা ছিল, আর এই দিকেরটা হচ্ছে ব্লু ওয়্যার। তো এখানে আমাদের যেটা বলছিলাম একবার ভুল হয়ে গেছে। তো আমাদের আর্থিং এবং
ইনভার্টার ওয়্যারটা আমাদের জয়েন করা হয়নি। তো আর্থিংটা আমরা 5 পিন সকেটে জয়েন করে দেবো, এবং যেটা ইনভার্টার ওয়্যার রয়েছে সেটা আমরা তো এই বোর্ডের পিছন দিকে নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের উপর থেকে এমসি বক্স থেকে এসেছে ফার্স্ট ফ্লোরে। তো এটা আমরা এখানে জয়েন করে দিলাম। দেখতে পাচ্ছেন আগে জয়েন করেছিলাম ব্ল্যাক টেপ দিয়ে, তো এই ব্ল্যাক টেপটা খুলে নিতে হবে এবং এই ইনভার্টার ওয়্যারটাও একসাথে জয়েন করতে হবে। তো আমাদের এখানে এটা গ্রাউন্ড ফ্লোরের বোর্ডটাতে ইনভার্টার পেলো, এবং ফার্স্ট ফ্লোরের যেটা আসছে আমাদের এদিকে রয়েছে নির্মাতক বের করানো, সেটাতে একসঙ্গে জয়েন করব। তাহলে আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে একটা ইনভার্টার হবে, যেটা ব্লু তারটা এসেছে সেটা। তো প্রথমে ব্ল্যাক টেপটা খুলে নিয়ে এই ইনভার্টারের তারটা আমরা জয়েন করে নেবো। তো ইনভার্টার তারটা একটু ছিলতে হবে, যেটা আমাদের ফার্স্ট ফ্লোর থেকে এসেছে। তো সেটা সামান্য ছিলে নেব। ছিলার পর আমাদের ভালোভাবে জয়েন্ট করে নেবো, যাতে না কোনো রকম লুজ কানেকশন না থাকে। আমাদের ছিলা হয়ে গেছে। এরপরে এটা হচ্ছে আমাদের ইনভার্টার, যেটা ওই ধারে ওই বোর্ডের এসেছে, এবং মেন ইনভার্টারের আউটপুট থেকে এসেছে একটি তার, মোট 3টে তার। তো 3টে তারকে ভালোভাবে জয়েন্ট করে আমরা প্লাস দিয়ে মুড়ে নেবো এবং ব্ল্যাক টেপ করে নেবো। তো ব্ল্যাক টেপ করা হয়ে গেলে তারপর দেখাচ্ছি। তো এরপর আমাদের কি কাজ, এরপর আমাদের যেটা ব্ল্যাক দুটো তার এসেছে সেই ব্ল্যাক দুটো তার জয়েন্ট করব। তো আমাদের এই ব্লু তারটা যে ইনভার্টার থেকে এসেছে সেই ইনভার্টারের চার্জিংয়ের নিউট্রাল ফেজ। তো চার্জিংয়ের নিউট্রাল ফেজ দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে আমাদের ওই ধারা বোর্ডের নিউট্রাল, যেটা কুড়ালাম এই মাত্র একটু আগে, সেটা ওই ধারা বোর্ডের নিউট্রাল। এবং এটা হচ্ছে আমাদের ইনভার্টারের নিউট্রাল, এবং এটা হচ্ছে আমাদের এমসি বক্সের আউটপুট থেকে আসা আরসিবির নিউট্রাল। তো এই 3টে তার আমরা একসঙ্গে জয়েন্ট করে দেবো। তো ভালোভাবে জয়েন্ট করে পর ব্ল্যাক টেপ মেরে দেবো, এবং অপর যে একটা তার রয়েছে রেড ব্ল্যাক টেপ মারা রয়েছে কালো তারটাতে, সেটা আমরা এই ইনভার্টারের ফেজের সাথে জয়েন করব। তো আমাদের জয়েন্ট হয়ে গেছে নিউট্রালের তার, এবং ব্ল্যাক টেপ মারাও চলছে কাজ। তো ভালোভাবে ব্ল্যাক টেপ করে দেবেন। এই তারে কোনো রকম লুজ রাখা যাবে না, এইখানে যদি বডিতে লাগে তাহলে আরসিবি টিপ হয়ে যাবে। তাই আমরা দুবার করে ব্ল্যাক টেপ দিয়ে দিলাম। এই কালো তারে কোনো রকম লাগা চলবে না বডির সাথে। এবং এই রেডটা হচ্ছে আমাদের এই ইনভার্টারের ফেজ, এবং উপর থেকে আসা ব্ল্যাকটা হচ্ছে আরসিবির আউটপুট থেকে আসা ফেজ। তো আমরা জয়েন্ট করে নিলাম, জয়েন্ট করে ব্ল্যাক টেপ নিয়ে নিলাম ভালোভাবে জয়েন্ট করে। তো আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের শুধুমাত্র মেন সুইচটা তুলতে হবে। তো মেন সুইচটা তুললে আমাদের আরসিবি কাজ করবে। তো দেখতে থাকুন ভিডিওটি। এরপর আমরা ইনভার্টারের যেখানে লাগানো আছে সেখানে যাব। তো ইনভার্টার এখানে চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন রেডটা আমাদের লাগানো হয়ে গেছে, এবং ব্লু যেটা রয়েছে আমরা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে দিলাম, সেটাও আমরা এমসি যে ইনভার্টার মেশিন রয়েছে সেই ইনভার্টার মেশিনে লাগিয়ে নেব। তো প্লাগটা লাগানো আছে। তো এই ব্লু তারটা আমাদের ডান দিকের প্লাগে লাগানো আছে, যেখানে আমাদের ইনভার্টারের ফেজ বেরোবে সেখানে। তো এরপর আমাদের প্লাগগুলো যেটা আছে ইনভার্টার মেশিনের প্লাগগুলো, সেগুলো লাগিয়ে নেব। তো লাগানোই আছে। তো আমরা সুইচগুলো দিয়ে দেবো। তো সুইচ দুটোই দিয়ে দেবো আমাদের, কারণ দুটোরই আমাদের কাজ হয়ে গেছে, এবং ইনভার্টার মেশিনগুলো চালু করে দেবো। তো ইনভার্টারের মেশিন চালু হয়ে যাওয়া মানে আমাদের কারেন্ট চলে গেল উপর নিচ। এবং এরপর আমরা কি করব, মেন সুইচ যেটা আছে আমাদের সেটা তুলে নেব। তো আমাদের একটা তুলা আছে সেকেন্ড ফ্লোরটা, কারণ ওটা কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং ফার্স্ট ফ্লোরটা এবারে তুলছি, ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর। তো আমাদের তুলে দিয়েছি, এখনও পর্যন্ত কোনো রকম প্রবলেম দেখা দেয়নি। তো দেখতে থাকুন, আমরা চলে এসেছি। এবারে আমরা এমসি বক্সে যেটা কাছে এসেছি। তো এরপরে আমরা সমস্ত এমসিবিগুলো তুলব। তো প্রথমে আমরা আরসিবিটা তুলব। এটা হচ্ছে ইনভার্টারের এমসিবি, এগুলো হচ্ছে বাকি লাইনের এমসিবি চারদিকের। তো আরসিবিটা আমরা তোলার পর এখন কোনো প্রবলেম হয়নি। তো আমরা ইনভার্টার তুললাম এবং পরপর একটা একটা করে এমসিবি তুলছি। তো কোনো রকম আমাদের প্রবলেম হয়নি, তো আরসিবি ট্রিপ হয়নি, তার মানে সমস্ত কানেকশান ঠিক আছে। এরপর আমরা সমস্ত লাইট জ্বালিয়ে দেখবো যে কোনো জায়গায় কোনো ফল্ট আছে নাকি, কোনো লাইটের পয়েন্টে আর্থিং আছে নাকি। তো আমাদের সমস্ত কিছু জ্বলছে এবং চলছে, কিন্তু আরসিবি ট্রিপ হয়নি, মানে সমস্ত কিছু ঠিক আছে। তো এই ছিল
আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। Kenapa?